বৃষ্টির দিনে খামারে যে কাজগুলো থাকে সেগুলো আসলে করতে হয়। তো খামারে তাকিয়ে দেখি নিচের শেটের যে পানির ড্রেনটা সেখানে অনেক পানি জমে গেছে, সেগুলো পানির যে ময়লা টলা ছিল ড্রেনে সেগুলো সরিয়ে দিলাম। পানিগুলো চলে যাচ্ছে সেখান থেকে এসে ছাগলের চরানভূমিতে ছাগল বাহির করার মতন অবস্থান নেই, কারণ সকাল মানে ভোর থেকেই বৃষ্টি হচ্ছে, হালকা বাতাস হচ্ছে, হালকা হালকা থেকে আবার কোনো কোনো সময় খুব বেশিও হচ্ছে বাতাস। তো সেখানে ছাগলের শেটের ভিতরে যে ডালপালা ছিল সেগুলো পরিষ্কার করে দিলাম। তারপর এখানে এসে দেখি যে আমাদের যে সবজি চাষের জায়গা আছে সেখানে ঝালের গাছগুলো, মরিচের গাছগুলো পড়ে গেছে, সেইগুলো উঠাই দিলাম। মরিচের গাছগুলো উঠে দিয়ে অনেক আগাছা দেখলাম, আগাছা এই সময় আর পরিষ্কার করা সম্ভব না। তো দেখি যে বারোমাসি আমাদের যে আমড়া গাছ আছে, আমড়া গাছে ফুল এসেছে, আর সেটাতে পাতা বেশি হওয়ার কারণে অনেক ভার, কারণ আমড়া গাছ এমনিতেই মোটমোটে আর ঝড়ের কারণে ভেঙে যেতে পারে, তাই কিছু পাতা সেখান থেকে কমিয়ে দিলাম, ঝরিয়ে দিলাম। এইদিকে আমের গাছে দেখি বাড়ি ফোর আমের গাছে এখানে দেখতেছি যে এই ডালপালাতে একটা ভাইরাসের মতন হয়েছে, কালো কি যেন, সেইগুলো ভেঙে দিলাম। সেইগুলো পরিষ্কার করে দেওয়ার পরে সেখান থেকে দেখলাম যে আমাদের কাটিমুন আমের গাছটা, তারপরে হচ্ছে এই পাশে আছে হচ্ছে আমাদের মালটার একটা গাছ, মালটার গাছের পাতাগুলোতে একটা ভাইরাসের আক্রমণ হয়েছে, সেগুলো ছড়িয়ে দিলাম। আর এইখানে কি সেদিন হচ্ছে লাগালাম তাসিন আমরা লাগালাম হচ্ছে বেগুনের গাছ, বেগুনের গাছে খোঁটা দিয়ে দিলাম, কারণ ছোটো গাছ বোঝা যাচ্ছিল না যে কোন সময় কার পা পড়ে যায়, পা পড়ে গেলে গাছগুলো ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। মালটার গাছে অনেকগুলোই এই ভাইরাস আক্রান্ত পাতা হয়েছে, সেগুলো সব ঝুড়ে টুড়ে দিয়ে সেখান থেকে দেখতে পেলাম যে কাটিমুন আমের গাছটা অনেকটাই এইদিকে দক্ষিণ দিকে হেলে এসছে। তো কাটিমুন আমের গাছে কাকে সাথে নিয়ে হচ্ছে ওই খুঁটা দেওয়া হলো, দুইটা খুঁটা দিয়ে ওই সাইডে আরও একটু জায়গায় দেওয়ার কারণে গাছটা এখন ভালো আছে আলহামদুলিল্লাহ। আর যেহেতু আমাদের এটা ভরাটকৃত মাটি, এই খামারের জায়গাটা বালি মাটি বেশি, এই কারণে গাছগুলো হেলে যায়। শক্ত মাটি হলে হয়তো হতো না। কাটিমন আম খেতে খুবই সুস্বাদু, বছরে 3 বার মোটামুটি আসে আমগুলো। গাছের এই সাইডে অনেক আম বড় হয়ে গেছে, আর অপোজিট সাইডে আবার মুকুল বের হচ্ছে, কোনো দিকে ছোট আম বের হচ্ছে। তো এই হচ্ছে অবস্থা খামারের। বৃষ্টির দিনে অনেক কাজ থাকে যেগুলো করতে হয়, ভালো লাগে, মজা লাগে, বিরক্ত লাগে না। এই হচ্ছে মুকুল, এইগুলো হচ্ছে আমের মুকুল, এই যে বের হয়েছে এই সাইডে, খুবই মজা লাগে। এক সাইডে আম, এক সাইডে মুকুল, আবার এক সাইডে আমের কড়ালি, দেখতে খুবই মজা লাগে। আর এই আমটা আমাকে খুবই বেশি ভালো লাগে, মটমটে একদম পিঁপের মতন, একদম মটমটে, এক কথায় মচমচে, খেতে খুবই মজা লাগে, খুব সুস্বাদু। আমরা অনেক রকম আমের গাছই লাগিয়েছি এখানে, কাটিমন আছে, বাড়িফোর আছে, গৌরমতি আছে, তারপরে গোল্ডেন একটা আম আছে যেটা 2.5-3 কেজি ওজন হয়, গতবারে লাগিয়েছি। আমার শ্বশুর হচ্ছে এই পাশে এই যে কিছু লিচু আমাকে দিল এই গাছ থেকে। তো লিচুর ডাল আজকে ভেঙে গেছে, বড় একটা ডাল। লিচুর গাছের মধ্যে আমি গেছি, ওই সময় হচ্ছে শব্দ হলো হঠাৎ করে। আর এখানে কিছু লাগিয়েছি আমরা হচ্ছে বরবটি, তারপরে শিমের গাছ, এইগুলো মাথার থেকে দেখছি যে উঠে গেছে একবার মাটির উপরে। পিপিআর গাছটা বেশ কয়েকটা লাগিয়েছিলাম খরার সময়, ওই সময় হয়েছিল না, এই একটা গাছ হয়েছে আলহামদুলিল্লাহ। এটাতে পিপা আসছে, পিপিআর এই জ্বালাগুলো আসছে। তো এবারে আলহামদুলিল্লাহ খাওয়া হবে, আল্লাহ পাক হয়তো খাওয়াবেন আমাদেরকে। গতকাল গরুগুলো বিক্রি করে দিয়েছি, গরুগুলো যাওয়ার সময় এই মাচাগুলো ভেঙে ফেলছে। এই হচ্ছে আমাদের সেই করলা গাছের মাচা, 2টা করলা গাছ লাগাইছিলাম চারা বাজার থেকে কিনে নিয়ে। তো প্রচুর পরিমাণ আলহামদুলিল্লাহ করলা খাওয়া হয়েছে। তাসিন খুব পছন্দ করে করলা খেতে, বাসায় সবাই খায় করলা ভাজি, আমিও খাই, ভালো লাগে। করলা ভাজিটা হচ্ছে বিশেষ করে আলু দিয়ে খুব খুব মজা লাগে, আলু দিয়ে করলা ভাজি করলে খুব মজা লাগে। আর লিচুর অনেকগুলো সংগ্রহ করলাম। আর ঝালের গাছগুলো, মরিচের গাছগুলো এই খরা মৌসুমে একদম মরে গেছিল, আমি তো ওইগুলো তুলে ফেলে দিতে চাইছিলাম, তো বাসায় সবাই বললো যে না আবারও হবে এইগুলা। তো এখন রেখে দিয়ে দেখতেছি প্রচুর পরিমাণে মরিচ আসছে। এই হচ্ছে আমাদের লিচুর গাছ, বেশ কিছু লিচুর গাছ আছে, প্রায় 8-10টা লিচুর গাছ আছে আমাদের। তো এটা হচ্ছে বেদেনা লিচু, এটা একটু লেট ভ্যারাইটিস, পরে এটা পরিপক্ক হয়। তো বেদেনা লিচুটা হচ্ছে এখন মোটামুটি পরিপক্কর দিকে, এখন খাওয়া যাচ্ছে। এটা আবার বেশি দিন হয়ে গেলে এই লিচুটার ভিতরে যে রস সেটা শুকিয়ে যায়। বেদানা লিচুর এই চারিদিকে হচ্ছে জাল দিয়ে ঘিরে আছে, কোনো দিকেই ফাঁক নাই বা ছিঁড়া নাই, কিন্তু 2টা শালিক পাখি এর ভিতরে প্রবেশ করছে, কিভাবে করলো আল্লাহ জানে। তো এইদিকে ফাঁক করে দিয়ে রাখছি ওদেরকে বের হওয়ার জন্য, এই দিক দিয়ে যেন পাখিগুলো বের হতে পারে, ওরা ছটপট করছে, বের হতে পারছে না।
ওরা হচ্ছে আমাদের আর একটা গাছে ওরা বাসা বেঁধে আছে, সেখানে থাকে, ওদের বাচ্চাও উঠেছে। তো ওদের বের হয়ে যাওয়াটাও জরুরি, কারণ ওরা যদি মারা যায় বাচ্চাগুলো ক্ষতিগ্রস্ত হবে। তাই ওদেরকে বের করে দেওয়ার চেষ্টা করতেছি, ওরা বের হয়ে যাক। আর আমি যখন এই লিচুর গাছের ভিতরে প্রবেশ করলাম কিছু মানে লিচু ছিঁড়বো বলে, মানে খাওয়ার জন্য, তো ঠিক সেই সময় এমন একটা বিকট সাউন্ড হলো। আমি তো ভয় পেয়ে গেছিলাম যে আমার মাথার উপরে ডাল পড়ে কিনা। তারপরে দেখলাম এক সাইডে ডালটা ভেঙে পড়ে গেল, লিচুর একটা ডাল, বিশাল ডাল। সেখানে প্রচুর পরিমাণে প্রায় 400 লিচুর মতন ছিল। তো লিচুর ডালটা ভেঙে পড়ে গেল। এই সাইডেও অনেক লিচু আছে, এগুলোতে খুঁটা দেওয়া হলো কিছুক্ষণ আগে যাতে না ভাঙে। আর ঝড় হচ্ছে, প্রচুর পরিমাণে ঝড় হচ্ছে। এই ঝড়ের মধ্যেই লিচুগুলো সেখান থেকে হারভেস্ট করে নিয়ে আসলাম। লিচুগুলোর সাথে সেলফি তুলতে অনেক ভালো লাগে। সেলফি উঠালাম আর বিসমিল্লাহ বলে শুরু করলাম লিচু খাওয়া। একটা লিচু খেয়ে দেখলাম যে কেমন লাগে, কী অবস্থা। তো মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই মজার এবং খুবই সুন্দর, রসালো, ভালো লেগেছে। সবাই আমাদের নিয়মিত ভিডিওগুলো দেখুন এবং চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন।